বাংলাদেশ সর্বশেষ যে টি-20 সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটা কি লিটন দাসের দল ছিল? বলতে পারেন, টেকনিক্যালি তো অবশ্যই বলতে পারেন। ওই সিরিজে লিটন দাসই বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, তার নেতৃত্বেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জিতেছিল। কিন্তু এটা আসলে অর্ধ সত্য যদি বলি লিটন দাসেরই টিম ছিল। কেননা বাংলাদেশ ওই দলে লিটন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে এই দায়িত্বটা পালন করেছেন। দলটা আসলে নাজমুল হোসেন শান্তরী ছিল, যিনি ইনজুরির কারণে সেই সিরিজটা খেলতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে সত্যিকার অর্থে লিটন দাসের বাংলাদেশ হয়ে উঠছে এই টি-20 স্কোয়াডটা। জাতীয় দলের নতুন টি-20 ক্যাপ্টেন হিসেবে লিটনের নাম ঘোষণা করা হয়েছে আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। ফলে এই প্রথম সিরিজটা খুব ইন্টারেস্টিং যে লিটনের দল কিভাবে অ্যাপ্রোচ করে। একেবারে পূর্ণ ক্ষমতা পাওয়া এই লিটনের দল, এবং প্রথম যে ম্যাচটা আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ খেলছে শনিবার বাংলাদেশ সময় রাত 9টা যে ম্যাচটা শুরু হবে, সেইখানটাতে কি আমরা নতুন অ্যাপ্রোচের বাংলাদেশকে দেখব? একাদশ নির্বাচন থেকে শুরু করে সব জায়গায়, এবং সেই একাদশ নির্বাচনে বড় চমকের জায়গা কি পুরাতন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তক বাদ পড়া। দেখুন, শান্তকে এই স্কোয়াডটাতে রাখা আমি মনে করি যে একটা মারাত্মক ভুল হয়েছে, সব দিক বিবেচনায় ভুল হয়েছে। আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই, তার নির্বাচক প্যানেল কি বুঝে শান্তকে এই স্কোয়াডে রেখেছেন সেইটা আমার বোধগম্য নয়। আমি তখনই স্কোয়াড ঘোষণা করে এটা আলোচনা করেছিলাম। শান্ত দলে থাকার কারণে অনেকগুলো প্রবলেমের জায়গা তৈরি হবে, এটা তো ভাই বাংলাদেশ। এই বাংলাদেশের বাস্তবতা আমরা জানি, আমাদের কালচার, আমাদের ক্রিকেট কালচার সবকিছু সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া রয়েছে। সো ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেনকে আপনি যখন স্কোয়াডে রাখছেন তখন সেইটা প্রবলেম ক্রিয়েট নাও করতে পারতো যদি তাকে আপনি একাদশে খেলাতেন। এখন আপনি আমাকে বলেন তো, শান্তকে একাদশে খেলানোর জায়গাটা কোথায়, সুযোগটা কোথায়? আমাদের এই একাদশে 3জন প্রপার ওপেনার রয়েছে, অবভিয়াসলি শান্তকে আপনি ওপেনার হিসেবে বিবেচনা করবেন না। সেই 3 ওপেনার আমি লিটন দাসকে বাদ দিয়ে বলছি, কেননা লিটনকে 3 নম্বরে খেলানো হবে সেটা লিপু ভাই প্রেস কনফারেন্সে বলেছেন। তার মানে লিটনের বিকল্প হিসেবে আপনি শান্তকে রাখছেন। তাহলে না হলে শান্তকে আপনি কি 4 নম্বরে খেলাবেন? যেই শান্ত তার প্রপার পজিশন 3 নম্বরেই দীর্ঘ এতগুলো সময় তার পুরো টি-20 ক্যারিয়ার খেলে বেশিরভাগ ম্যাচ 3 নম্বরে খেলেছেন, ওপেনিংও করেছেন, অন্য পজিশনে 2-1টা ম্যাচ হয়তো বা খেলেছেন, তিনি আসলে ফ্লারিশ করতে পারেননি। সো তার ক্যাপ্টেন্সি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। এরপরে শান্তকে আপনি আসলে কি হিসাবে স্কোয়াডে রাখেন যখন তাকে একাদশে খেলানোর নিশ্চয়তা নাই? এখন তো তাকে একাদশে খেলাতে হলে আমি দেখি জোর করে 4 নম্বরে খেলানো ছাড়া কোনো অপশন নাই। সো এইটা কি পুরো টিমের মধ্যে লিটন দাসের টিম হয়ে ওঠার ক্ষেত্রে একটা বড় প্রবলেম ক্রিয়েট করবে না? যেই প্রবলেমটা আসলে লিপু ভাইরা ক্রিয়েট করে দিয়ে গেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। শান্তর কথাটা কি জন্য বললাম, কারণ এটা ভাই বিগ নিউজ। আপনি ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেনকে স্কোয়াডে রাখার পর যখন আপনি একাদশে রাখবেন না, তখন স্কোয়াডে থাকার দাবিটাই বা তার কি হিসাবে আসে, ওই আলোচনার জায়গাটা তো আসবেই। সো শান্তর এই জিনিসটা মাথায় রেখেই আমাদের স্কোয়াডের ভাবনাটা আসলে করতে হবে। স্কোয়াডটা কিরকম, একাদশের ভাবনাটা করতে হবে, একাদশটা কিরকম হতে পারে সেই আলোচনাটা আমি করছি। এবং আমি বলছিলাম যে ওপেনিং এর এই জায়গাটাতে 3 জন দাবিদার। আপনি যদি এখানে লিটনকে ইনক্লুড করেন 4 জন ওপেনার, আপনি শান্তকে ইনক্লুড করলে 5 জন ওপেনার। সো 5 জন ওপেনার নিয়ে স্কোয়াডটাই বা কিভাবে ঘোষণা করা হয়, এরকম ইমব্যালেন্স একটা স্কোয়াড লিপু ভাইরা ঘোষণা করেছেন, সেইটাও একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক। তখনও আলোচনা করছিলাম, এখন যেহেতু একাদশটি আলোচনা করছি, এখনো আমি আবার ওইটা রিপিট করলাম। 3 জন ওপেনারের মধ্যে থেকে লিটনকে যেহেতু 3 নম্বরেই বিবেচনা করা হবে, এটা বলেই দিয়েছেন লিপু ভাই। তার মানে হচ্ছে 3 ওপেনার এর মধ্যে আমি মনে করি যে সৌম্য সরকারের একাদশে থাকাটা নিশ্চিত। একে তিনি অভিজ্ঞ সেই হিসেবে নিশ্চিত, আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার 43 রানের একটা ইনিংস রয়েছে, সেই হিসাবে তার একাদশে থাকা নিশ্চিত। বাকি পজিশনটা কার হবে, অন্য ওপেনার কে হবে? তানজিদ হাসান তামিম নাকি পারভেজ হোসেন ইমন? তানজিদ তামিম ব্যাপক সুযোগ পেয়েছেন এবং ব্যাপকভাবে তিনি ফেল করেছেন। টি-20-র কথা বললেও লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজের 3টা ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, ওপেনিং এ খেলেছেন, 3 নম্বরে খেলেছেন, সব জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন। আর পারভেজ ইমন সেইখানে লাস্ট ম্যাচটাতে একাদশের সুযোগ পেয়ে 21 বলে 39 রানের একটা ইনিংস খেলেছেন। বাংলাদেশের যে বাস্তবতা সেইটাতে এই 21 বলে 39 লাস্ট ম্যাচে খেলেছেন, এটি একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, মানে বিরাট ব্যাপার। সো এই সব কিছু মাথায় রেখে আমার কাছে মনে হয় সৌম্য সরকারের সঙ্গে একাদশে ওপেনার হিসাবে পারভেজ ইমনকে আমরা দেখতে পাবো, তানজিদ তামিমকে দেখতে পাবো না।
নাম্বার 3-তে লিটন কুমার দাস, তার ফর্ম নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, ক্যাপ্টেন্সি কি করেন না করেন ওইটা এখানে রিপিটার না করলাম, যেহেতু তাকে 3 নম্বরে খেলানো হবে, টিম ম্যানেজমেন্ট সবাই মিলে এই ডিসিশনটাই নিয়েছে, যেই ডিসিশনের মধ্যে স্বয়ং ক্যাপ্টেন লিটনও রয়েছেন, ফলে লিটন 3 নম্বর, এটা নিয়ে আলোচনার কিছু নাই। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে শান্ত কি তাহলে 3 নম্বরে লিটনের ব্যাকআপ, নাকি শান্তকে 4 নম্বরে খেলানো হবে? আমার মনে হয় না যে শান্তকে 4 নম্বর বা 5 নম্বর বা 6 নম্বর ওইসব জায়গায় খেলানোর মতো আরো একটা ভুল, মানে তাকে স্কোয়াডে রাখার ভুলটা ঢাকতে গিয়ে আরো একটা ভুল এখানে টিম ম্যানেজমেন্ট করবে বলে আমার মনে হয় না যে শান্তকে 4, 5, 6 ওইসব জায়গাতে খেলানো হবে, ফলে আমি শান্তর একাদশের জায়গাটা দেখতে পাচ্ছি না। 4 নম্বরে অবভিয়াস চয়েস সেক্ষেত্রে তাওহিদ হৃদয়, এবং আমাদের মিডল অর্ডারে একজনই রয়েছেন। স্কোয়াড ইমব্যালেন্সের কথা আমি বলছিলাম, 16 সদস্যের একটি স্কোয়াড দেওয়া হয়েছে, সেইখানে আপনি 5 নম্বরে কোনো ব্যাটস 4, 5, এই যে আমি মিডল অর্ডারের এই দুইটা জায়গার কথা যদি বলি, 6, 7, 8 ওগুলো আমি লোয়ার মিডল অর্ডার যদি ধরি, 4, 5-এর এইখানটাতে তো ভাই আপনার বিকল্প কি? এইখানে আপনার একাদশেরই 2 জন প্লেয়ার নাই, শুধুমাত্র তাওহিদ হৃদয় আছেন, তাকে 4 নম্বরে খেলাতে হবে। এখন 5 নম্বরে আপনি কাকে খেলাবেন? আপনার এখানে বিকল্প আছে হচ্ছে গিয়ে যারা রয়েছেন সেই শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেক, তারা তাদের পুরো ক্যারিয়ারে আপনি আমার বলেন তো তারা 4, 5 মিডল অর্ডার ব্যাটসম্যান তারা খেলেছেন কখনো? ইন্টারন্যাশনালি খেলেছেন? এই যে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট সিরিজ খেলেছি সেইখানটাতেও এই শামীম পাটোয়ারি 3টা ম্যাচে 3টা আলাদা আলাদা পজিশনে খেলেছেন, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। জাকের অনেক, তিনিও 3টা আলাদা আলাদা পজিশনে খেলেছেন, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। এখন আমাদের এই শামীম পাটোয়ারি কিংবা জাকের আলী অনেকের মধ্যে 2 জনের একজনকে 5 নম্বরে খেলাতে হচ্ছে, কারণ আমাদের স্কোয়াডের ইমব্যালেন্স, এই স্কোয়াডে আর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। হ্যাঁ, আর বিকল্প হতে পারে আপনি এখন ওই যে শেখ মাহিদিকে তুলে এনে মিডল অর্ডারে খেলাতে পারেন, ঠিক যেমনভাবে শেখ মাহিদিকে ওপেনারও হিসাবেও খেলানো হয়েছিল। এর বাইরে আমি তো কোনো বিকল্প জায়গাটা দেখতে পাচ্ছি না। সো শেখ মাহিদিকে যদি আপনি আবার ওইভাবেই বিবেচনা করেন, মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়েছিলেন কি কারণে? তাহলে তো সেটাও আসলে ঠিক হয়েছে বলে মনে হয় না। যাই হোক, সো আমি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে 4-এ তাওহিদ হৃদয়, 5 নম্বরে 6 নম্বরে এই শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক, এই 2 জনই খেলবেন। 7 নাম্বার 8 নাম্বারের ওই জায়গাটাতে শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন, 2 জনই যেহেতু টুকটাক ব্যাটিং পারেন এবং আমাদের এই ব্যাটিং লাইন আপটা আর একটু লম্বা করা, তারা তাদের বোলিং ক্যাপাসিটি দিয়ে অবভিয়াসলি স্কোয়াডটা একাদশটাতে থাকবেন। সো 7, 8 পর্যন্ত এই 2 জনকে আমি দেখতে পাচ্ছি। 6 জন তার মানে আমাদের মাত্র প্রপার ব্যাটসম্যান, এই 2 জন প্রপার স্পিনার, সঙ্গে আমি 3 জন পেসার দেখতে পাচ্ছি। সেই 3 পেসার মুস্তাফিজুর রহমান, তিনি তো হচ্ছে এই সিরিজের ম্যাচগুলো খেলেই তারপরেই তিনি আইপিএল খেলতে যাবেন, সিরিজের 2টা ম্যাচ তিনি অ্যাভেলেবেল তার থাকতে হবে। যদিও ন্যাশনাল টিমের পরে তার পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কতটা ভালো, কতটা কি করতে পারছেন, কিন্তু আমার মনে হয় যে একাদশে তিনি মুস্তাফিজ থাকবেন, তার সঙ্গে তামিম, তিনি মানে যে তানজিব সাকিব, তামিমের কথা বলছি, সাকিব তার হচ্ছে গিয়ে পেসার, তিনি হচ্ছে গিয়ে থাকবেন। আর থার্ড পেসার হিসেবে আমার কাছে মনে হয় এখানটাতে নাহিদ রানা, শরীফুল, হাসান মাহমুদ, এই 3 জনের একজন থাকবেন। আমার কাছে মনে হচ্ছে যে নাহিদ রানা কিন্তু এখনো টি-20তে ডেবু হয়নি, সো আর বাকি যে 2 জনের মধ্যে আমার কাছে মনে হয় অন্ততপক্ষে প্রথম যে টি-20 ম্যাচটা সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে হাসান মাহমুদই একাদশে থাকবেন, শরীফুলের উপরে হচ্ছে গিয়ে তাকে পিক করাবে। তাহলে ফাইনালে গিয়ে শনিবার আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের যে একাদশটা হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে সেইটা অনেকটা এইরকম: সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। এইটাই কি বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ প্রথম ম্যাচের বিবেচনা আপনি মনে করেন কিনা, এবং আপনি মনে করেন কিনা যে জাস্ট যিনি পূর্ববর্তী হয়ে গেলেন, মাত্রই যিনি প্রাক্তন হয়ে গেলেন অধিনায়ক হিসাবে, সেই নাজমুল হোসেন শান্তকে একাদশ থেকে বাদ দেয়াটাই টিম ম্যানেজমেন্টের ডিসিশন হবে? একাদশে আসলে তার জায়গাটা নেই বলেই আপনি মনে করেন কিনা, এবং এইটা সত্যি সত্যি টিমের মধ্যে একটা অস্থিরতা ড্রেসিং রুমের মধ্যে তৈরি করার আশঙ্কাটাও কি আপনি আমার মতো দেখেন কিনা? এটাই সেরা একাদশ কিনা? সবকিছুই জানাতে পারেন।